কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক নারী দিবসের র্যালি। সেখানে আছেন আমাদের সহকর্মী আদিত্য মামুন। যুক্ত হচ্ছি তার সাথে। মামুন, র্যালির প্রস্তুতি কেমন দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। ইতিমধ্যেই কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর যেটি আছে, বিভিন্ন সংগঠন, প্রায় ৬৭টি নারী সংগঠন যারা বিভিন্ন সময়ে সমাজে নিপীড়িত, বঞ্চিত, নিগৃহীত নারীদের প্রতিনিধিত্ব করে, অধিকার নিশ্চিত এবং অধিকার আদায়ে কাজ করে যায়, সেই রকম ৬৭টি সংগঠনের নারী নেত্রী এবং কর্মীরা সমবেত হয়েছেন কেন্দ্রীয় শহীদ মিনারে। এখানে প্রতিবাদ একটি সমাবেশ হবে, তারপরেই মূলত নারীদের অধিকার আদায়ে এই যে বছরের পর বছর ধরে উচ্চকণ্ঠ সেই র্যালিটি আসলে প্রদক্ষিণ করবে আশপাশের যে সড়কগুলি আছে সেটি। আমরা যতটুকু আপনাকে জানাতে পারি যে এই র্যালির মাধ্যমে আসলে নারী নেত্রী যারা আছেন তারা সমাজে নারীদের সম অধিকার নিশ্চিতের পাশাপাশি নানান রকমের বৈষম্য, সহিংসতা প্রতিরোধের যে বার্তাটি প্রতি বছর দেয়া হয় সেটি দিতে চান। একই সঙ্গে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে এই যে দিনটিকে প্রতিপালিত করা হয়, উদযাপিত করা হয়, সেটির ৫০ বছর আজকে। সেই ৫০ বছরে কতটা সুযোগ সুবিধা নারীরা পাচ্ছে শিক্ষায়, কর্মক্ষেত্রে, কর্মঘণ্টায় এবং তাদের মজুরির ক্ষেত্রে কতটা সমান অধিকার তারা নিশ্চিত করতে পেরেছে, সেটি কতটা সংসারে, কতটা পথে ঘাটে, সেই বিষয়গুলি বারবার করে উচ্চকিত যে হয়ে আসছে সেটারই একটি কেন্দ্রীয় রূপ এখানে কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠিত হতে যাবে। সেইখান থেকেই আসলে নারীরা তাদের যে কণ্ঠ সেটিকে পৌঁছে দেবেন নিপীড়িত যে সমাজ আছে তার একদম কুঠারাঘাত করতে চাইবেন তারা। তো আমরা দেখতে পাচ্ছি যে সমাবেশটি শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। ৬৭টি যে নারী সংগঠন আছে তাদের যে নেতৃস্থানীয় প্ল্যাটফর্ম, অর্থাৎ ৮টি কেন্দ্রীয় সংগঠনের নারী নেত্রীরা বিভিন্ন বিষয়ে এখানে বক্তৃতা করবেন। তারপর এখানে শহীদ মিনার থেকে আশপাশে সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে শাহবাগ পর্যন্ত র্যালিটি যাবে, প্রদক্ষিণ করে আসবে। তো বুশরা, এই ছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এখন পর্যন্ত আমার কাছে নারী দিবসকে কেন্দ্র করে উদযাপিত মহিলা পরিষদের আয়োজনের সর্বশেষ পরিস্থিতি। বুশরা, ধন্যবাদ মামুন আপনাকে। দর্শক, আমরা এতক্ষণ যুক্ত ছিলাম আমাদের প্রতিনিধি আদিত্য মামুনের সাথে।